হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি এমন এক অভিজ্ঞতার গল্পে যা আমি কোনোদিন ভুলতে পারবো না। জীবনে প্রথমবার আমি খুব কাছ থেকে দেখেছি সাপুড়েদের সাপ ধরা, পোনা তোলা আর সেই জীবন্ত সাপের ভেতরকার রহস্যময় আচরণ। সাপুড়েরা খুব সাবধানে নিখুঁত দক্ষতায় সাপের গতিবিধি নিয়ন্ত্রণ করছিল। সাপ নড়ে উঠছে, মাথা দোলাচ্ছে, কিন্তু আক্রমণ করছে না। এটাকে কি কোবরা বলে আঙ্কেল? আমারও এমনি তো টপ সাপ বলি। টপ সাপ, টপ সাপ আর না এমনি ফরিস সাপ বলি। ফরিস সাপ। যেন তাদের মধ্যে একটা বোঝাপড়া আছে। আমি সাপুড়ে আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, আপনার ভয় করে না? সে হেসে বলল, ভয় আর ভালোবাসার মাঝে খুব পাতলা একটা দাগ আছে, আর সে দাগটা আমরা পেরিয়ে এসেছি। খুব ভয়ঙ্কর। মানে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে কোনো ব্যাপার নেই নাকি? এটা কত বছর হয়ে গেছে তাও সাপটা আঙ্কেল? যে না, এটা বেশি নতুন। এই সাপুড়ে আঙ্কেলদের সঙ্গে কথা বলার পর আমরা জানতে পারি যে তারা বিভিন্ন জায়গা থেকে সাপগুলো ধরে আনে, যেমন জঙ্গল বা কারোর বাড়িতে ঢুকে গেছে সেখান থেকে এই সাপগুলো তারা ধরে এনে আমরা যেটা দেখতে পাচ্ছি এই ঝুড়ির মধ্যে তারা বন্দি রাখে। কোনো সময় কি দংশন হয়েছে, কেটেছে আপনার? সাপ কামড়েছে? আগে কামড়েছে। তারপর আমি জিজ্ঞেস করলাম এই সাপগুলো কি খেয়ে বেঁচে থাকে। তিনি বললেন, আর যেটা আমাকে খুব আশ্চর্য করে দিয়েছিল সেটা হলো যে জ্যান্ত ইঁদুর, জ্যান্ত ব্যাঙ, জ্যান্ত মাছ দেওয়া হয়, আর সেটাই জ্যান্ত অবস্থায় এই সাপগুলো এই ঝুড়ির ভেতর থেকে খেয়ে নেয়, আর এইভাবে তারা বেঁচে থাকে। কিন্তু যদি কোনো মরা জিনিসের ভেতরে দেওয়া হয় তাহলে এরা খেতে চায় না। আসুন আমরা এই সাপুড়ে আঙ্কেলের মুখ থেকে শুনে নিই যে সাপরা কি কি খায়। আচ্ছা, এদিকে খাওয়াতে হয় ওই ব্যাঙ ব্যাংকে ওর ভিতরে ঢুকে যাবে, ওরা খেয়ে নেবে। ধরে ধরে খাবে। ওদের মরা জিনিস খাবেনি, জাঁতা দিতে হবে। ওর গায়েটা যখন আটিলাপি পড়বে তখন ও ধরে খাবে, আর মরা জিনিস খাবেনি, জাঁতা জিনিসটা খাবে। জ্যান্ত জিনিস আর কি খায় সাপ ছাড়া? সরি, ব্যাঙ ছাড়া? ইঁদুর খায়, বাড়ুয়া খায়, মাছ খায়, জ্যান্ত সব। কিন্তু সব জ্যান্ত। কুচিয়া মাছ যাকে বলে, কুচি মাছ, কুচে মাছ। আচ্ছা, কুচে মাছ। কুচিয়া মাছ, কুচিয়া মাছের ওই যে ছোট রানি, ছোট বড় আছে তো, ছোটটা কুচিয়া মাছ বলে মনে থাকে। আঙ্কেল একটু জানতে চাইছি, এই যে জিনিসগুলো ধরা কি এটা আপনার পূর্বপুরুষ মানে দাদুরা শিখে দিয়েছে, বাবারা শিখে দিয়েছে না কিভাবে ধরতে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের পূর্বপুরুষ এই যে মানটি যেটা বললাম, মানটি আর ছেলে যেটা বললেন, ওইটা আমরা বাবা বাড়ি আমাদের পুরুষ ওই কারবার করতেন মাটির বাড়ি। আর এই পরিবেশটা এখন এই চাকরি বাকরি আমাদের এখানে যে 95 ঘর, 95 ঘরে এখন এখন 90টা মতো চাকরি হয়ে গেছে। পরে 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 আমাদের বয়সটা খেতে গেলে আসার ধরলে হ্যাঁ, আপনার বয়স চলে গেলে আর সেটা বন্ধ, পুরো বন্ধ হয়ে যাবে। 90 ঘরে এখন চাকরি আছে। বন্ধুরা, মনে রাখতে হবে সাপ অমূল্য বৈচিত্র্যের অংশ। ভয় পেলেও ওদের হত্যা করা একেবারে উচিত নয়। আর সাপুড়েরা এই সাপ ধরার পিছনে তাদের জীবনের অনেক ঝুঁকি নেয়। সাপের এই অভিজ্ঞতার বিষয়ে আরও একটা ভিডিও আসতে চলেছে, যেটা আমরা নেক্সট পার্টেতে আপনাদেরকে দেখাবো। এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।